এই প্রথম কোনো এক জায়গায় বসে মনে হলো জীবনে আর কিচ্ছু দরকার নেই, শুধু এমন করে বসে থাকতে চাই, মেঘ দেখতে চাই আর কাটিয়ে দিতে চাই সারাটা দিন। গত মাসে আমি গেছিলাম মিরিঞ্জা ভ্যালিতে। সাথে ছিল শুধু কাঁধের ব্যাগটা আর চোখে পাহাড় দেখার এক অদম্য নেশা। তো তার জন্য প্রথমে যাই আগে ঢাকা রেলওয়ে স্টেশন, কমলাপুর রেলওয়ে স্টেশনে। বিকাল 4:30টায় চলে যাই। 4:30টা বাজে ট্রেন ছিল, ট্রেনের নাম ছিল মেবি সুবর্ণ এক্সপ্রেস। তো আজকে আমরা এখন চলে আসছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। আমি হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রাম চিটাগাংয়ের রেলে উঠি হচ্ছে 4:30টার দিকে। 4:30 থেকে ট্রেন ছেড়ে দেয়। ট্রেন ছাড়ার পরে এখানে আস্তে আস্তে অলমোস্ট 9:50 বাজে। আমি আসছিলাম হচ্ছে সুবর্ণ এক্সপ্রেসে, একদম টাইম মতন আসছে, মেবি 5-10 মিনিট এদিক ওদিক হয়েছে, বাট টাইম মতনই আসছে। আর ট্রেনের সিটগুলো খুব ভালো ছিল, ওয়াশরুম টোয়াশরুম সব কিছুই খুব ভালো ছিল। বাংলাদেশ রেলওয়ে জিন্দাবাদ, সব কিছু এতক্ষণ পর্যন্ত। তো আমরা যাবো আজকে হচ্ছে মিরিঞ্জা ভ্যালিতে, বাট এখন যেহেতু আমি রাতের বেলা আসছি, রাতের বেলা মিরিঞ্জা ভ্যালিতে যাওয়া পসিবল না। তো আমার এখন থাকতে হবে চকরিয়াতে। চকরিয়াতে কোনো একটা হোটেল বুক করে থেকে দেন হচ্ছে আমি থাকবো চকরিয়াতে কোনো একটা হোটেল বুক করে থেকে দেন হচ্ছে আমি যাবো মিরিঞ্জা ভ্যালিতে। তো ফার্স্টের দিন যাবো আমরা মিরিঞ্জা ভ্যালি, দেন আমরা যাবো আলীকদম থেকে আমরা যাবো হচ্ছে ক্রিস্তাম রুমরা। তারপর যদি পসিবল হয় তারপর আমরা থাকবো ওই চাংপ্রা ঝর্ণা একটা আছে, ওইটা দেখা ট্রাই করবো। আল্লাহ জানে কী হয় ভাই টুনে আমার সাথে। আর ভাই একা একা যাচ্ছি, দোয়া করেন সবাই যে ভালো মতন যাই, টিকটিক করি। আর গাইড ছাড়া যাচ্ছি, তো দেখা যাক, মজা হবে মেবি। চিটাগাং রেল স্টেশন থেকে আমি সিএনজিতে করে চলে আসি নতুন ব্রিজে, কারণ চকরিয়া যাওয়ার জন্য আমার যে বাসে করে যেতে হবে ওই বাস আসে হচ্ছে নতুন ব্রিজ। চকরিয়া পৌঁছানোর আগে আমার ডিনারটা সেরে ফেলতে হবে, কারণ চকরিয়াতে পৌঁছাতে আমার রাত বাজবে 1-2টা। আল্লাহ জানে ততক্ষণ আমি কোনো হোটেল খোলা পাবো কিনা, আল্লাহ জানে। বাজেট ট্যুর যেহেতু, তাই চিকেন ছাড়াই চিকেন বিরিয়ানির অর্ডার দিয়ে দিই। 30 টাকায় ভাই পেট ভরা মতন আর কি পাওয়া যাবে। তো এখন হচ্ছে এই চকরিয়া বাজারে চলে আসছি। তো চকরিয়া বাজারে এখন রাত্রে থাকতে হবে, রাত্রে থেকে তারপরে কালকে ভোরে একদম মিরিঞ্জার উদ্দেশ্যে রওনা দিব। এখন বাজে হচ্ছে রাত 1টা। দেখি হোটেল আশেপাশে কই কি পাওয়া যায়, নাইলে মসজিদে থাকতে হবে। রাত বারে ঘড়ি কাটায় তখন 2টা বাজে। আশেপাশে ভাই পুরা অন্ধকার, কোনো দোকানপাট খোলা নাই, কিচ্ছু খোলা নাই, কোনো হোটেলও খোলা নাই যে আমি ওখানে যে রাত্রে থাকবো। আমার মনে হচ্ছিল যে কোনো ভুল করলাম নাকি এখানে এসে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর একটা খাবার দোকান খোলা পাই, ভিতরে ঢোকার পর দেখি যে একটা মামা মুভি দেখতেছে। তো জানতে যাওয়ার পর বললো যে মামা মুভি দেখতেছি কারণ সকাল পর্যন্ত জানা থাকতে হবে, সকালে যাতে ওয়ার্কাররা তাড়াতাড়ি এসে সকালে নাস্তাটা রেডি করে ফেলতে পারে, না হয় ওয়ার্কাররা আলসেমি করে। প্ল্যান হচ্ছে যে মিরিঞ্জায় সকালে যাবো, একদম ভোরবেলা চলে যাব, ভোরে সূর্য উঠবে আর আমি মানে মিরিঞ্জার ওই ভ্যালিতে বসে দেখবো সূর্য ওঠাটা। কিন্তু যে কপাল ভাই আমার, কোনো জায়গায় যায় শান্তি মতো ট্যুর হয় না। মানে ওই আর্মি চেক পোস্টে নাকি ফুটে ভোর 6টার দিকে। এদিকে চাঁদের গাড়িও ছাড়বে হচ্ছে 5টার পরে। একটা জিনিস কি বুঝলাম যে সবকিছু প্ল্যান মাফিক না হলেও জীবনের গল্প ঠিকই এগিয়ে যায়। জীবন আসলে এমনই, আপনি যা চান তা আপনাকে না দিয়ে জীবনের মতন চলে যায়। চাঁদের গাড়িতে উঠেই পরিচয় হয় প্রথমে মিরাজ ভাইয়ের সাথে। মিরাজ ভাই বলে যে ভাই একাই, বলেছে হ্যাঁ একাই। চাঁদের গাড়ি থেকে নামতেই দেখা হলো 2টা ভাইয়ের সাথে, ওনারাও মিরিঞ্জায় আসছে সকালবেলাতে। ওনাদের আবার হচ্ছে কটেজ বুকিং ছিল, আর আমি তো ভাই জাস্ট ঘুরতে আসছি, বুকিং টুকিং কিছুই দিই নাই, যেটা মানে সব কিছু মনে হবে ওইখানে যাই ভিউটু নিয়ে আবার চলে আসছে। এবার আপনারা এই রাস্তার ভিউটা দেখেন। কেবল আমরা মিরিঞ্জাতে উঠতেছি আর ওঠার মাঝখানে এই যে এই ভিউটা, উপরে মেঘ, নিচেও মেঘ, আরো পাহাড় নিচে আছে। আচ্ছা ভাই সময় নষ্ট না করে যাই। তো এখন আমি মিরিঞ্জা ভ্যালির পথে যাচ্ছি, রাস্তায় হাঁটতে হাঁটতে ফিল্ড নিচ্ছি আর যাচ্ছি। এখনও আমি যেটাতে যাব এটা এখনও আরও 30 থেকে 40 মিনিট লাগবে, অলমোস্ট 50 মিনিট লাগার কথা। নিচে হ্যাঁ চুন্দার বক কিছু একটা হবে। যাই মেন কথা হচ্ছে সবচেয়ে উপরে যেটা বুকিং টুকিং তো দিই নেই, তো চোখে দেখাতে যেটা ভালো লাগবে ওটাই আর কি
ওখান থেকে ওখানে স্টপ করে আবার ফেরত যাবো আলীকদমে। মাঝখানে দেখেন ভিউগুলো। আচ্ছা আমি এখন কালকের সামারিটা একটু দিয়ে দিই। গতকালকে আমি হচ্ছে ঢাকা থেকে ওই যে চিটাগাং আসলাম, চিটাগাং আসার পর তারপরে হচ্ছে ভাই ওই জায়গার নাম কি ছিল? চকরিয়া। আচ্ছা তো চিটাগাং থেকে চকরিয়াতে আসলাম হানিফ বাসে, 200 টাকা করে নিয়েছিল। হানিফ বাসে আসার পরে 3 ঘন্টার মতো লাগছিল অলমোস্ট। 1টা বাজে নেমে তারপর তো দেখালাম ভাই কোনো গাড়ি টাড়ি নাই, কিচ্ছু নাই, হোটেল টোটেল কিচ্ছু নাই। আমি তো ভাই বড় দোকানের মতন কাজ করছি, কোনো হোটেল টোটেল বুকিং না দিয়ে। আপনারা অবশ্যই দিয়ে নিন বুকিং, তাহলে একটু থাকার ভালো জায়গা পেতেন। থাকার আজকে অনেক কষ্ট হয়েছিল, রাস্তায় সারা রাত ঘুম হয় নাই। তারপরে সকালে ভাবছিলাম ফার্স্ট ট্রিপেই চলে আসবো, কিন্তু আর ফার্স্ট ট্রিপে আসতে পারিনি, কারণ হচ্ছে চেকপোস্ট খুলে না তখন। চেকপোস্ট খুলে হচ্ছে 6টার পরে। তো তারপরে আমরা হচ্ছে 5টার দিকে রওনা দিই। 5টার দিকে চান্দ্রিকাইতে উঠি। চান্দ্রিকাইতে উঠে তারপরে ফিল্ড নিয়ে আস্তে আস্তে চেকপোস্টে তারপরে আমাদের হচ্ছে আইডি কার্ড ট্যাগ নেওয়ার পরে দেন মিল যেতে আসলাম। 30 মিনিট লাগলো অলমোস্ট। ও ভাই রাস্তাটা দেখেন কত সুন্দর, মানে আঁকা বাঁকা রাস্তা, মাঝখানে গাছগুলা, মাঝখানে কটেজগুলা। এটা তো দোকান মেবি, বাট অনেক সুন্দর ভাই, প্রকৃতি এত সুন্দর। হ্যাঁ এখান থেকে দেখা যাচ্ছে নাকি জানি না। এই যে এখানে দেখেন ঝুমঘর অনেকগুলো আছে, ছোট ছোট ঝুমঘর। এই সাইডে ঝুমঘর আছে, এদিকে অনেকগুলো ঝুমঘর, এদিকেও অনেক ঝুমঘর। মূল কথা হচ্ছে আশেপাশে অনেক ঝুমঘর ভাই। এইখানে এতদিন ধরে কোনো ঝুমঘর ছিল না তেমন একটা। লাস্ট 1 বছরে হচ্ছে সব ঝুমঘর হয়ে গেছে, মানে আপনার এই পপুলার বানাইছেন এই জায়গাটার এত ঝুমঘর শুধু বানানো। আল্লাহ মানুষের চোখও দিছে কি রে ভাই, মানে এত দূরে দেখেন ওইদিকে কিন্তু অনেক সুন্দর জায়গা, অনেক মানে পাহাড়ের খালটাল, মানে পাহাড়ের খাতটা অনেক কিছু আছে। চোখে দেখে তো অনেক সুন্দর লাগতেছে, বাট ক্যামেরাতে আসতেছে না। আমি শিওর যে ডিএসএলআর মানে বড় ক্যামেরাতেও তেমন একটা বোঝা যাবে না, অনেক দূরে তো, বাট চোখের দেখাতে জোস লাগতেছে। একটা জিনিস হচ্ছে এখানে থেকে অনেক হোটেল আছে, কেউ যদি বুকিং দিয়ে রাখেন একদিনের জন্য, তাহলে মানে খাওয়া দাওয়ার অনেক ব্যবস্থা আছে। মোটামুটি যেখান থেকে হচ্ছে মিরিঞ্জা ভ্যালিটা শুরু হয়েছে ওইখান থেকে মানুষজন থাকে বা। আচ্ছা আপনি আগে ভিউটা দেখেনি, জানি না কতটুকু বোঝা যাচ্ছে, বাট চোখের দেখাতে সেই একটা ভিউ পাই, অসাধারণ, মানে আশা সার্থক। আমি প্রথমে ভাবছিলাম যে মারায়ন্তং যাব, ওই আমার পাশে সিটে যে ভাইটা ছিল ওই ভাই বলতেছিল যে মারায়ন্তং অনেক সুন্দর। মারায়ন্তং আরও অনেক উঁচা তো এই জন্য আর কি। বাট পরে আবার ভাবলাম যে পাহাড়ে তো উঠবো এবার পরশুদিন, উপরে তো যাবই, কিন্তু এই ঝুমঘর মানে এইসব এই পরিবেশটা আর কি দেখতে পারবো না। আর মিরিঞ্জাতে এমনিতেও হয়তো বা সামনে 1 বছর আর আসা হবে না, হয়তো বা কক্সবাজার দিকে আবার আগে আসতে পারি, তাই একবার দেখে যাই কী অবস্থা, তাই আর কি আশা। তো আমরা এখন আছি হচ্ছে 1800 ফিট উপরে, আমরা আরও উপরে যাব, আরও অলমোস্ট 300 ফিট উপরে যাব, 2100 ফিট উপর থেকে তারপরে দেখব। এখন বাজে হচ্ছে 6টা 17, মেঘ বেশি একটা মনে হয় না পাবো, আমরাই ফার্স্ট, পরে যারা আসবে তারা তো আরও পাবে না, কিন্তু তারা তো আবার একদিন থাকবে, আমি তো থাকতেছি না। আমরা আরও উপরে যাব, আরও অলমোস্ট 300 ফিট উপরে যাব, 2100 ফিট উপর থেকে তারপরে দেখব। এখন বাজে হচ্ছে 6টা 17। তো চান্দেরগাঁও থেকে নেমে আমরা 40 থেকে 50 মিনিটের মতন হাঁটলাম, হেঁটে পৌঁছা যায় একদম চূড়ায়। চূড়া বলতে হচ্ছে ওনাদের কটেজটা একদম উঁচাতেই ছিল, তো ভালোই হয়েছে আমার জন্য যে একটা কটেজে অ্যাক্সেস পেয়ে গেছি। তো আমরা এদিক দিয়ে রাস্তাটা ঘেরে, এদিকে রাস্তাটা ঘেরে কেটে এদিকে আসলাম এই ভিউটা দেখার জন্য। ভাই আসলে উঠতে শীতের বেলা আসলে আরও ভালো লাগবে, আরও মানে মেঘ-টেক থাকবে। এখন বাজে অলমোস্ট 6:30, তাও ভালোই মেঘ আছে। আমার ক্যামেরা ওয়াইড এই জন্য হয়তো বেশি দেখা যাচ্ছে না। আর সেকেন্ড হচ্ছে সূর্য উঠে গেছে, অনেকটুকু উঠে গেছে, সূর্য কুই থার কথা, ওরা কুইতে দেখলাম, তাও অনেক মেঘ আছে। খালি চোখে দেখে অনেক ভালো লাগতেছে। এখন ভিউ পয়েন্ট একটু উঠে দেখি। ও ভাই কি শান্তি, হ্যাঁ সার্থক ভাই, হ্যাঁ থ্যাঙ্কস ভাই, আপনার থ্যাঙ্কস। ও এটা আমরা এখন আছি হচ্ছে 2100 ফিট উপরে না, এটাই হচ্ছে হাইয়েস্ট পিক।
সুন্দরবক না কি যেন নাম একটা, কি নাম দিছে রে ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাঙ্কস ভাই, আপনার থ্যাঙ্কস। ও এটা এটা আমরা এখন আছি হচ্ছে 2100 ফিট উপরে না? এটাই হচ্ছে হাইয়েস্ট পিক, সুন্দরবক না কি যেন নাম একটা। এখানে এটাই হচ্ছে সবচেয়ে উঁচু। আর এটার আশেপাশে আমি দেখাই আশেপাশে কিরকম। আশেপাশে হচ্ছে দেখেন এই যে কটেজগুলো দেখা যাচ্ছে, ছোটো ছোটো দেখা যাচ্ছে না, কালে জানে এই যে ছোটো 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 সবগুলো কিন্তু আমাদের নিচে নিচে, এটাই সবচেয়ে উপরে। আশেপাশে দিকে যতগুলো আছে, যেমন ওইদিকে ছেড়ে যেগুলো দেখতেছেন ওগুলোও ছোটো ছোটো। আর ওই যে নদীটা যে সবসময় দেখা যায় মেরিনাতে, সবসময় যে একটা নদী দেখা যায় যে সাঙ্গু নদী নাকি নদী একটা কিছু একটা বলে, তো ওই নদীটা হচ্ছে ওইখানে একটু দূরে। ওইখানে যদি বিকালে থাকতে পারতাম তাহলে যে দেখাতে পারতাম, বাট নদীর থেকে আমার হচ্ছে এই ভিডিও বেশি ভালো লাগতেছে। মেঘে ঢাকা, আর আমি আর কেউ নাই। আজকে শুক্রবার, তাও তেমন একটা মানুষের আনাগোনা নাই, কারণ মানুষ আসছে তো, এই আর কি। মিরিঞ্জা ভ্যালি এটি মূলত চকরিয়া থেকে মাত্র 16 কিলোমিটার দূরে পাহাড়ের গায়ে গড়ে ওঠা একটি ভিউ পয়েন্ট। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1500 ফিট উচ্চতা অবস্থিত এই মিরিঞ্জা ভ্যালি। এই ভ্যালি থেকে দেখা যায় কক্সবাজারের কিছুটা ভিউ, এমনকি সূর্যোদয় এবং সূর্যাস্তের অসাধারণ ভিউ দেখা যায়, যেটা আমি মিস করছি। শীতকালে এই এরিয়াটা থাকে পুরাটুক কুয়াশার চাদরে ঢাকা, আর বর্ষাকালে দেখা যায় মেঘে ভেসে যাওয়া পাহাড়ি পথ। এই এতক্ষণ যেই কটেজে ছিলাম ওঠার সময় মনে হয় ভুল পথ দিয়ে উঠছি, এটা হচ্ছে মেন পথ। তখন ওঠার সময় দেখলাম যে হাবিজাবি রাস্তা, হিজিবিজি, তো ওই দিকে না উঠে দিক উঠছি। যাই হোক, প্যারা নাই, এখন চলে যাচ্ছি। এখন আজকে এই পর্যন্ত কি মিরিঞ্জার ট্যুর। মিরিঞ্জা ভ্যালির ইতিহাস বেশি একটা পুরানো না হলেও এই আশেপাশের গ্রামের মানুষজনরা এই জায়গাটার নাম দিয়েছে হচ্ছে মেঘের উপরের গ্রাম। এখন এরপরে যাব আমি হচ্ছে আলীকদম। আপনারা হয়তো বা যারা মিরিঞ্জা ব্লগ দেখতেছেন সাবস্ক্রাইব করে রাখেন। সামনের মাসে আলীকদমের ব্লগ আসতেছে। আলীকদমে যাব হচ্ছে ক্রিস্তং, রুংরাং, খেমচংপাড়া, হ্যান ত্যান কত কিছু আসছে। আর ওগুলোর জন্য ভিডিও এডিট করতে একটু টাইম লাগে, তো ভাই সাবস্ক্রাইব করে রাখেন, আসতেছে ওইগুলি। আর দেখেন কোন দিক দিয়ে যাচ্ছি রে ভাই, এই জন্যই এই রাস্তা দিয়ে তখন যাই নাই। লাস্ট 2-1 বছরে মিরিঞ্জা ভ্যালিতে তৈরি হয়েছে অনেকগুলো কটেজ, বসার জায়গা আর ক্যাফে, পর্যটকদের জন্যই মেনলি। কারণ লাস্ট 2-1 বছরে মিরিঞ্জা ভ্যালি অনেক পপুলার হয়ে গেছে। সোলো ব্লগ করলে এই একটা সুবিধা যে নতুন নতুন মানুষদের সাথে কথা বলার অনেক সুযোগ থাকে, অনেক মানুষদের সাথে, নতুন মানুষের সাথে পরিচয় হয়, কথাবার্তা হয়। আজকে ওই চাঁদের গাড়ির আগে বলি, আগে হচ্ছে ওই যেখানে চকরিয়াতে নামলাম, চকরিয়াতে নামার পরে তো হোটেল পাচ্ছিলাম না। তারপরে একটা ভাইয়ের হোটেলে যে উঠে পড়ছি, ভাইয়াও খুব ভালো, ভাইয়ার দুঃখের কথা বললো, সুখের কথা বললো, লাইফের কথা বললো। ওনার সাথে গল্প করতে করতেই রাত পার হয়ে গেছে। সকালে উঠে আবার চাঁদের গাড়িতে ছাদে উঠলাম, তো ছাদে উঠে একটা ওই বিজিবির এক ভাইয়ের সাথে কথা হলো। ওনার সাথে অনেক আইডিয়া নিলাম কোন জায়গায় যাওয়া যায়, ভালোই লাগে। তারপরে এখানে আসার পর আমার সাথে আমি তো আসলাম একাই চলে আসবো। এখন এই যে সাথে 2জন আসছে, ওই 2জনের হচ্ছে বুকিং দিয়ে রাখছিল, যেই কটেজে আমরা একটু আগে গেলাম। একটু শ্বাস নিই। যে কটেজে একটু আগে গেলাম ওই কটেজে ওনারা বুকিং দিয়ে রাখছিল, তো ওনাদের বদলতে আমারও ট্যুরটা হয়ে গেছে। আমারও ভালো একটা কটেজের সন্ধান পেয়ে গেছি। ওইটাই আসলেই ওটা বেস্ট ভিউ ছিল। ওটার পরে মনে হয় না বেশি একটা ভালো ভিউ আছে হয়তো ওই নদীর পাশের ওদিকে, কিন্তু এখানে কুয়াশার জন্য, মেঘের জন্য বেস্ট। আমারও ট্যুরটা হয়ে গেছে, আমারও ভালো একটা কটেজের সন্ধান পেয়ে গেছি। ওইটাই আসলেই ওটা বেস্ট ভিউ ছিল। ওটার পরে মনে হয় না বেশি একটা ভালো ভিউ আছে হয়তো ওই নদীর পাশের ওদিকে, কিন্তু এখানে কুয়াশার জন্য, মেঘের জন্য বেস্ট। যদিও এই ভ্যালিটি বান্দরবনের অনেকটুকু আগেই, কিন্তু কোনো অংশেই বান্দরবনের থেকে কম সুন্দর না। চাঁদের গাড়িতে চেপে পাহাড়ি রাস্তার উঁচু নিচু পথ পেরিয়ে পৌঁছানো হয় এই ভ্যালিতে। এক কথায় বলতে গেলে ফ্যামিলি ট্যুরের জন্য বেস্ট জায়গা।